তো চলো আমরা 2023 সালের ওপেন ক্যাটাগরিতে কত র্যাঙ্কে কলেজ পেয়েছিল এবং সে র্যাঙ্কটা পেয়েছিল কত মার্কসে সেটা জেনে নিই। হ্যালো এভরিওয়ানস, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কত নাম্বার পেয়ে তারা একটি গভর্নমেন্ট কলেজ পেয়েছে। তো এই ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে অবশ্যই লাইক করে দিও। এবং এবছর কত নম্বর পেলে পারে তোমরা ওপেন ক্যাটাগরি কিংবা ওবিসি এ ক্যাটাগরি কিংবা ওবিসি বি ক্যাটাগরি, যত ক্যাটাগরি ওয়াইজ কত নাম্বার পেলে তোমরা মোটামুটিভাবে একটা গভর্নমেন্ট কলেজ পাবে সে বিষয়েও কথা বলবো। তাতে হয়তো একটু এদিক ওদিক হতে পারে, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো চলো আমরা 2023 সালের ওপেন ক্যাটাগরিতে কত র্যাঙ্কে কলেজ পেয়েছিল এবং সে র্যাঙ্কটা পেয়েছিল কত মার্কসে সেটা জেনে নিই। দেখো, প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ 2023 সালে ওপেন ক্যাটাগরিতে লাস্ট রাউন্ড পর্যন্ত গিয়েছিল 3766 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল এবং এই র্যাঙ্ক পাওয়ার জন্য তাকে নাম্বার পেতে হয়েছিল কত না 54.75। ঠিক আছে, এই 54.75 এই র্যাঙ্কে তারা একটা কলেজ পেয়েছিল ওপেন ক্যাটাগরিতে। ঠিক আছে, তাহলে এবছর এই নাম্বারটা পেতে হবে কত, আমরা সেটাও লিখে দিই। ঠিক আছে, এই র্যাঙ্ক পাওয়ার জন্য এবছর মার্কটা পেতে হবে তোমার প্রায় 58 প্লাস ধরে রাখতে পারো। ঠিক আছে, 58 প্লাস পেতে হবে। ঠিক আছে, আমরা সবাই দুটোই আলোচনা করে নিচ্ছি, ওই 23-এর সাপেক্ষে 24-এর। ঠিক আছে, এবার দেখো ওবিসি এ ক্যাটাগরিতে 4855 পর্যন্ত লাস্ট রাউন্ড গিয়েছিল এবং এই র্যাঙ্ক পাওয়ার জন্য তাকে নাম্বার পেতে হয়েছিল 51। তাহলে এ র্যাঙ্ক পেতে তাকে কত নাম্বার পেতে হয়েছিল 51। এবছর কেমন কত হবে না, এটা হয়ে যাবে 54 বা 55 প্লাস, ধরো 55 প্লাস। যদি 55 প্লাস পেয়ে থাকো তাহলে আশা করছি তুমি এবছর একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারো। ওবিসি বি ক্যাটাগরিতে গিয়েছিল, দেখো ওপেন ক্যাটাগরি এবং ওবিসি বি ক্যাটাগরি প্রায় সেম। দেখো 3766 গিয়েছিল ওপেন ক্যাটাগরিতে, ওবিসি বি ক্যাটাগরিতে গিয়েছিল 3787। তাহলে এই দুটো অলমোস্ট একই। ঠিক আছে, তাহলে এই নম্বর, তাহলে এই র্যাঙ্কটা পেতে তাকে নম্বর পেতে হয়েছিল কত না হচ্ছে 54.50। 54.50। তাহলে ওবিসি বি ক্যাটাগরিতে 2024 সালে তাকে কত পেতে হবে, তাকে প্রায় ওই 58 প্লাস ওপেন ক্যাটাগরির মতোই, একটু এদিক ওদিক হবে, দশমিকের হেরফের হবে। ঠিক আছে, 0.25 বা 1.5 এরকম হেরফের হবে, বাকি সব একই। ইডাব্লিউএস ক্যাটাগরিতে দেখো গিয়েছিল প্রিভিয়াস ইয়ার 9009, এটাই এবছর এত যাবে না, কারণ এবছর অনেকেই ইডাব্লিউএস সার্টিফিকেট বের করেছে, কিংবা অনেকে এবছর কী করেছিল না ইডাব্লিউএস দিয়ে ফর্ম ফিল আপ করেছে, কিন্তু তারা এখনও অনেকে বের করতে পারেনি বা অনেকে বের করতে পেরেছে। তো প্রিভিয়াস ইয়ার যারা যে ভুলটা করেছিল তারা এবছর করেনি, করে রেখে দিয়েছিল, হলে হবে না হলে না হবে, এরকম একটা ব্যাপার ছিল। তো সেখান থেকে নিয়ে যারা পেয়ে গেছে তারা এবার বেনিফিটেড হবে। তো ইডাব্লিউএস 9009 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল এবং এ র্যাঙ্ক পেতে তাকে নাম্বার পেতে হয়েছিল কত, ইডাব্লিউএসে 42 নম্বর পেলেই একটা সিট পেয়ে গেছিলো, কিন্তু এবছর সেটা হবে না, এটা প্রায় 50 প্লাস ধরে রাখো, কারণ এবছর অনেকে ইডাব্লিউএস সার্টিফিকেট বের করে নিয়েছে। এসসি ক্যাটাগরিতে 6501 পর্যন্ত লাস্ট গিয়েছিল। ঠিক আছে, তো এটা পেতে, এ র্যাঙ্ক পেতে কত নাম্বার পেতে হয়েছিল 50। কত পেতে হয়েছিল 50। তাহলে এবছর কত যাবে না মোটামুটিভাবে ধরে নাও ওই 54 প্লাস ধরে রাখো, 54 প্লাস। তবে যে এসসি ক্যাটাগরি যারা আছো তারা 54 প্লাস পেলে মোটামুটি সিকিউর জায়গায় আছো। এবার দেখো এসটি ক্যাটাগরিতে প্রিভিয়াস ইয়ার 20,309 পর্যন্ত যা র্যাঙ্ক ছিল তারা একটা সিট পেয়েছিল এবং সেই র্যাঙ্ক পেতে তাকে নাম্বার পেতে হয়েছিল কত 36 প্লাস মতো। ঠিক আছে, পেতে হয়েছিল কত 36 প্লাস, কিন্তু এবছর একটু বেশি যাবে, এটা অলমোস্ট প্রায় 42 প্লাস ধরে রাখো। ঠিক আছে, 42 প্লাস ধরে রাখো। সিডি ক্যাটাগরিতে গিয়েছিল প্রিভিয়াস ইয়ার 6369 পর্যন্ত এবং এ র্যাঙ্ক পাওয়ার জন্য তাকে নাম্বার পেতে হয়েছিল কত, তাকে প্রায় পেতে হয়েছিল 48 প্লাস। কত পেতে হয়েছিল 48 প্লাস। এবছর কি হবে না, এবছর সেটা হয়ে যাবে প্রায় 50 প্লাস ধরে রাখো বা একটু কম, 50 প্লাসে ধরে রাখো। অরফেন ক্যাটাগরিতে গিয়েছিল 71,466 লাস্ট রাউন্ড পর্যন্ত। তো প্রিভিয়াসের 25 প্লাস পেলেই এই র্যাঙ্কটা মোটামুটি পেয়েছিল। তাহলে এখন এবছর ধরে না একটু বেশি ধরে নাও, এটা প্রায় তোমার 30 প্লাস ধরে রাখো। তো এই হচ্ছে তোমার 2024 সালে যাদের আছে তারা মোটামুটি এই র্যাঙ্কের এই মার্কের সাপেক্ষে এই র্যাঙ্ক তোমরা পেতে পারো।
বা একটু একটু 1-2 কম বেশি হতে পারে, ম্যাক্সিমাম 1-2, ঠিক আছে। অর্থাৎ 60+ যাদের আছে তারা ওপেন ক্যাটাগরিতে সেফ। ওবিসি এ ক্যাটাগরিতে যারা 57 আছো তারা একদম সেফ। ওবিসি বি ক্যাটাগরিতে যাদের 59 বা 60 আছো তারাও বিলকুল সেফ। ইডাব্লিউএস ক্যাটাগরিতে 51-52, এসসি ক্যাটাগরিতে 55+ হলে ধরো তুমি সেফ, এসটি ক্যাটাগরিতে 43 ম্যাক্সিমাম 44, সিডি ক্যাটাগরিতে 51, 50+ 51 ধরে রাখো, অরফানি ক্যাটাগরিতে 30+। এই ছিল আজকে তোমাদের ভিডিও যে 2024 সালে কত নম্বর পেলে মোটামুটি একটা তুমি সেফ জোনে থাকবে, ঠিক আছে। তো যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এরকম ইনফরমেটিভ ভিডিও আমরা নিয়ে আসতে থাকবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকো, সুস্থ থাকো।